হঠাৎ কঠিন বিপদ মুসিবতে পড়লে এই দোয়াটি মাত্র 3 বার পড়ুন। ইনশাআল্লাহ দ্রুত বিপদ থেকে মুক্তি পাবেন। আমি যে দোয়ার কথা বলবো এই দোয়াটি বিপদ মুক্তির দোয়া। তো সেই দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। বিপদে পড়ে গেছেন, রাস্তা কোনো দেখতে পাচ্ছেন না, আপনি এই দোয়াটি আল্লাহর ওপর ভরসা বিশ্বাস রেখে বারবার পড়ুন। আমি 3 বার বললাম, আপনি যতবার পারবেন পড়বেন। কেন বিপদের সময়তে বেশিরভাগ মানুষ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে। তো কঠিন বিপদ মুসিবতে পড়ে গেছেন, রাস্তা কোনো দেখতে পাচ্ছেন না, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। তো প্রিয় ভাই, আমি কতবার বললাম? 3 বার বললাম। তো এই দোয়ার আগে আপনি একটি আমল করবেন। প্রথমে উজু করে নেবেন, আর উজু করার পরে আপনি করবেন 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর নামাজ পড়া হয়ে গেলে আপনি তওবা ইস্তেগফার জিকির করবেন। তারপরে আপনি একটি ইসমে আজম পড়বেন। এটি দোয়া এবং আয়াত, হয়তো জানেন, না জানার নয়, খুবই ছোট্ট দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, তো সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এবং সহি হাদিস, তিরমিজি শরীফে 3505 নম্বর হাদিস। তো এটিকে ইসমে আজমও বলা হয়, কোরআনের আয়াতও বলা হয়, এবং দোয়া বলা হয়, এবং দোয়ায়ে ইউনুসও বলা হয়। তো এই ইসমে আজম, আয়াত এবং দোয়ায়ে ইউনুস আপনি পাঠ করবেন। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন, বা দোয়া যখন করবেন হাত উঠিয়ে, তখন এই দোয়াটি 3 বার পড়বেন। আমি আমার কোনো বানানো কথা বললাম না। আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে 2 সেকেন্ডে গায়েবী সাহায্য আসবে। তো প্রিয় ভাই, এই 4 শব্দের ইসমে আজম আয়াতটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ছোট্ট দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। তো একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।